কাঁচা আমের কালা ভুনা ব্যাপারটা একটু কেমন কেমন জানি না। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাঁচা আমের কালা ভুনা কখনো খেয়েছেন? গরু মাংসের কালা ভুনা তো অনেক খাওয়া হলো, এবার একটু কাঁচা আমের কালা ভুনা করি। তারপর হচ্ছে আমি এই তো অনেকগুলো আম নিয়েছি একদম কচকচা। তারপর আমগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে আমগুলো আমি কেটে নেব, এটাতে কোনো পানি থাকবে না। এই তো তারপর হচ্ছে আমি এখানে কিছু রসুন নিয়েছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, একটার একটু বেশি পরিমাণে রসুন নিয়েছি, যেহেতু একটু বাটা রসুন ইউজ করব। আর এটা কিন্তু কোনো রোদে দিতে হবে না। তারপর আমি কিন্তু কোনো ভিনিগার ইউজ করব না, কিন্তু আমি 2 থেকে 3 বছরের মতো এটা সংরক্ষণ করব। আমি যখনই এটা তৈরি করি আমার বাসাতে, আমি কিন্তু কখনোই রোদেও দেই না আর হচ্ছে ভিনিগারও দেই না। তো এই টিপসটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, এভাবে সংরক্ষণ করতে পারবেন। তারপর হচ্ছে শুকনো লঙ্কা রসুন দিয়ে এখানে 1 চামচ হচ্ছে আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে তিতা লাগবে, একটা গন্ধ আসবে। তো তারপর হচ্ছে আমি এটার ভিতরে যে আমগুলো কেটে রাখছি এগুলো দিয়ে দেব। আসলে আচার তৈরি করতে একটু ধৈর্যের দরকার হয়। অনেকে দেখা যায় বলে 3 থেকে 4 মিনিটের ভিতর আচার তৈরি করে, আসলে ওটা একদমই ভুয়া। আচারটা আপনি যদি সংরক্ষণ করতে চান তাহলে একটু ধৈর্য সহকারে করতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে তারপর হচ্ছে আস্তে আস্তে জাল করতে হবে। তারপর আমি এখানে হচ্ছে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ, যেহেতু আমি হলুদ একটু মাখিয়ে রাখছিলাম আমের ভিতর, এজন্য আর আলাদা করে হলুদ দেইনি। আর হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে মিষ্টির পরিমাণটা বেশি খেলে মিষ্টিটা বেশি দেবেন, আর হচ্ছে যদি কম খান তাহলে একটু কম দেবেন। আমি হচ্ছে এটা টক ঝাল মিষ্টি আচার করব বিরিয়ানি বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য, এজন্য চিনির পরিমাণটা মোটামুটি দিয়েছি, যাতে একদম বেশিও টক না লাগে আর বেশিও মিষ্টি না লাগে। তারপর হচ্ছে আমি কিছু পাঁচফোড়ন একদম তেলে ভেজে গুঁড়া করে নেব। পাঁচফোড়ন আসলে অনেক সময় আমরা যখন মানে টালি তখন হচ্ছে পুড়ে ফেলি, এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। তো তারপর হচ্ছে আমি পাঁচফোড়নটা টেলে এই যে পাঁচফোড়নের গুঁড়া এখানে দিয়ে দেব। আর পাঁচফোড়নটা বেশি দিলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যায়, এটা পরিমাণ মতো দিতে হবে। তারপর হচ্ছে আস্তে আস্তে করে চুলার আঁচটা মিডিয়ামে রাখে এরকম ওলটপালট করতে থাকবেন আর জাল করতে থাকবেন। আসলে আচার তৈরি করতে অনেক ধৈর্য হয়। আমার এটা ওই যে প্রথমে বললাম কালা ভুনার মতোই কিন্তু হয়ে যাবে। আর এটা যদি সংরক্ষণ করেন অনেক দিন, মানে অনেক দিন না অনেক বছর থাকবে। আমি আসলে এরকমই করি, প্রতি বছর আসলে আমি আচার দেই না, এতটা ধৈর্য নেই। এজন্য আমি একবারে একটু বেশি করে 2-3 বছরের মতো সংরক্ষণ করি। তারপর এরকম করতে করতে নাড়া দিতে দিতে কিন্তু আস্তে আস্তে আচারের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তৈল বের হবে। এই যে আমার কিন্তু একদম কালা ভুনার মতো এটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে একদম কাচের বয়মে ভালো করে রেখে নরমাল ফ্রিজে রেখে দিতে পারবো 2-3 বছরের মতো। আল্লাহ হাফেজ।